আমার শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকে কেউ কেউ জানতে চান যে ভাই এবার ভোট কাকে দিব, কোন প্রার্থীকে ভোট দিব। দেখুন, ভোট একটি মূল্যবান আমানত। আপনার জিজ্ঞাসা থেকেই বলছি, আপনার আসনে কতজন প্রার্থী দাঁড়িয়েছেন তাদের একটি লিস্ট করুন। তাদের মধ্য থেকে কে জনগণের পাশে বিগত দিনগুলোতে ছিলেন, কোন প্রার্থী জনগণের পাশে থেকে কাজ করেছেন, ডাকার সঙ্গে সঙ্গে পেয়েছেন, এমন প্রার্থী সিলেক্ট করুন। তাদের মধ্য থেকে যারা উন্নয়ন বেশি করেছে তাদেরকে সিলেক্ট করুন। এমন প্রার্থীকে সিলেক্ট করুন যিনি আপনার এলাকায় সার্বক্ষণিক আপনার পাশে থাকে। নির্বাচনের মৌসুমে প্রত্যেক প্রার্থী ফেরেশতার বেশে আসেন। তারা সবাই ফেরেশতা, দুধে ধোয়া তুলসী পাতা, তাদের মধ্যে কোনো দোষ নেই। সবাই ইস্তেহারের মধ্যে বলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ব, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব, দুঃশাসন রুখে দেব, আইনের শাসন প্রতিষ্ঠা করব। অনেকেই অনেক কথা বলেন। আপনার প্রার্থীদের মধ্যে এলাকায় বিগত দিনে ক্ষমতায় ছিলেন, নির্বাচিত প্রতিনিধি ছিলেন, কী ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, কতটুকু বাস্তবায়ন করেছেন, এটি লক্ষণীয়। তাদের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজ, ঘুষ, টেন্ডারবাজি, দখলদারিত্ব এগুলো কেমন ছিল? যদি না থাকে, ভালো হয় এমন যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসাবে নির্বাচিত করবেন। ধরুন আপনি কোনো ঋণ খেলাপিকে ভোট দিচ্ছেন, ব্যাংক থেকে হাজার হাজার টাকা ঋণ নিয়েছে, এখন দিচ্ছে না, এগুলো আত্মসাৎ করেছে। এমন ঋণ খেলাপিকে যদি আপনি ভোট দেন, তো ওই ব্যক্তির হাতে যদি দেশও দেওয়া যায়, সে দেশটাও দেউলিয়া বানিয়ে দিবে। আপনি নিশ্চয়ই চান না কোনো ঋণ খেলাপি আসুক, যিনি সমাজের জন্য উদ্বৃত্ত রাখবেন, সমাজের উন্নয়ন করবেন, সমাজের জন্য অর্থ ব্যয় করবেন, সরকারের সম্পদকে সমাজের জন্য ব্যয় করবেন, দেশের সম্পদ দেশের কাজে ব্যয় করবেন। এমন প্রার্থীকে সিলেক্ট করুন। সবাই বলবে আমি ভালো। এর মধ্য থেকে ভালো প্রার্থীকে আপনাকেই বাছাই করতে হবে। আমরা চাই আগামীতে দখলদার মুক্ত, সাম্রাজ্যবাদ মুক্ত, দুর্নীতি, চাঁদাবাজ, ধর্ষণ, অন্যান্য খারাপ কাজগুলো থেকে মুক্ত আমরা একটা সমাজ চাই। আমরা সংস্কারের মাধ্যমে আমরা নতুন একটি সমাজ চাই। আমরা যদি এটি চাই, তাহলে আমরা ভালো প্রার্থীকে লিস্ট করে, যাচাই করে, তাদের চরিত্র দেখে বুঝে তাদেরকে আমরা নির্বাচিত করব। তাহলে আগামী দিনগুলোতে সুশাসন আশা করা যায়। একটা কথা আছে যে মক্কার লোক হজ পায় না। সবাই ভোট ভোট করি, অনেক ভোটার আছেন যারা শেষ সময়ে গিয়ে আর ভোট দিতে পারেন না। আমাদেরকে সঠিক সময়ে গিয়ে ভোট দিতে হবে। সকাল 7:30 থেকে ভোট শুরু হবে, বিকাল 4:30 পর্যন্ত আপনি ভোট দিতে পারবেন। তবে যদি কেউ চৌহদ্দির মধ্যে, ওই এরিয়ার মধ্যে থাকে ভোট দেওয়ার মতো, তাহলে সময়টি আইনগতভাবে বৃদ্ধি করা যেতে পারে, ওই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আমরা প্রত্যাশা করি সকলেই সঠিক সময়ে গিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিব। নতুন বাংলাদেশ, নতুন সমাজ আমরা দেখতে চাই। আর ভোটটি নিরপেক্ষ, সুষ্ঠু আমরা চাই। বিগত দিনে আমরা যাদেরকে ভোট চোর বলেছি, এখন যদি কোনো ভোট চুরি হয় তাহলে সমস্ত দায় তার উপর বর্তাবে। কাজেই আমরা সুষ্ঠু একটি নির্বাচন দেখতে চাই। সুষ্ঠু ভোটের মাধ্যমে যে প্রার্থী ক্ষমতায় আসুক, সংসদ সদস্য নির্বাচিত হোক, যে দলেই রাষ্ট্র পরিচালনা করুক, আমরা তাদেরকে স্বাগত জানাবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।